এই এই কার সঙ্গে কথা বলছিস রে? এই সব জিনিস মানে? তোমার দাদার ধুতি, পাঞ্জাবি, গেঞ্জি, তারপর কিছু টুকিটাকি কাগজ, পুজোর সব বইপত্র, পুজোর ধুতি পাঞ্জাবি সমস্ত কিছু এসে নিয়ে যাও। প্রতিমণি, তুমি কি সত্যি সত্যি এই সম্পর্ক চুকিয়ে দেবে নাকি? হ্যাঁ তাই। পারবে? পারবে ওই মানুষটাকে ছেড়ে থাকতে? হ্যাঁ পারবো। মদিমণি, এরকম করো না গো, এতে করে কেউ সুখী হবে না। এটা এটা ভালো কাজ করবে না তুমি। ওই লোকটা প্রচন্ড দুঃখ পাবে। মদিমণি, এটা করো না, এটা করো না। এই সম্পর্ক সারা জীবনের, এই স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের। একে ভেঙে দিও না মদিমণি, একে ভেঙে দিও না। আমি দুটো পায়ে পড়ি তোমার, এটা ভেঙে দিও না, ভেঙে দিও না মদিমণি, ভেঙে দিও। ফোনটা আমাকে দে না, দে দে। ও বৌমা, ও বৌমা, বৌমা এরকম করো না, এরকম করো না। সত্যি বলছি, শোনো আমাদের ছেলেটা না তোমাকে তোমাকে বড় ভালোবাসে। আমি তোমার শ্রীচরণে পড়ে ক্ষমা চাইছি। এরকম করো না বৌমা। শোনো শোনো, দেখো আমি তোমার গুরুজন হই, তোমার সঙ্গে আমি নাক্ষর দিচ্ছি না। এরকম করো না বৌমা, বৌমা এরকম করো না। এই সম্পর্কটাকে তুমি ভেঙো না বৌমা। কার পায়ে ধরছ? এই বউটার? বউ নয়, পাশানি। শোনো, সব শুনেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি লোক পাঠাচ্ছি। সব জিনিসপত্র বুঝে নিতে পাঠাচ্ছি আমি। কড়ায় গন্ডায় সব বুঝে নেব। মনে থাকে যেন, সমস্ত বুঝিয়ে দিও। আজকের পর থেকে আমি চাই না তুমি আমাদের ভিটেতে পা রাখো। কোনো প্রয়োজন নেই। আর শুনে রাখো, আজ থেকে আমি, এই রাতুল মাস্টার, তোমাকে পরিত্যাগ করলাম, তোমাকে পরিত্যাগ করলাম, পরিত্যাগ করলাম, পরিত্যাগ করলাম, পরিত্যাগ করলাম। আজ থেকে আমি তোমাকে বউ বলে অস্বীকার করলাম। এই পরিবারের যে গোত্র পদবী তুমি বহন করে চলেছ, তার থেকে তোমাকে মুক্তি দিলাম। আজ থেকে তোমার মনোবাঞ্ছায় পূর্ণ হলো, তুমি সত্যি সত্যি বিধবা হলে। আজ থেকে আমি তোমাকে বউ বলে অস্বীকার করলাম। এই পরিবারের যে গোত্র পদবী তুমি বহন করে চলেছ, তার থেকে তোমাকে মুক্তি দিলাম। আজ থেকে তোমার মনোবাঞ্ছায় পূর্ণ হলো, তুমি সত্যি সত্যি বিধবা হলে, বিধবা হলে। এ তুমি কি করলে? যাই করি, গদা তুই যাবি, গিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসবি। আমি পারবো না। গদা তোকে যেতেই হবে। বললাম তো আমি পারবো না। তুমি তোমার নিজের জিনিস নিজে গিয়ে নিয়ে আসবে, আমি আনতে পারবো না, পারবো না, পারবো না। কাকা, হ্যাঁ কাকা তুমি তাহলে যাবে? আমি না না না, আমি পারবো না, আমি পারবো না। আরে কাউকে কাউকে একজনকে তো যেতে হবে। কে যাবে তাহলে? তোমার বউ, তুমি বুঝবে, তোমার দায় তুমি মেটাবে। যদি পুরুষ মানুষ হও, তাহলে কড়াই গন্ডায় বুঝে হিসেব নিকেশ করে তারপরে বাড়িতে ঢুকবে। হ্যাঁ, তাই যাব। আমি নিজেই যাব, সমস্ত হিসেব পত্র চুকিয়ে দিয়ে আসবো। তারপর গঙ্গা জলে স্নান করব।
পুটি, আয় পুটি, পুটি, গামছাটা দে তো। এই নাও তোমার গামছা। আমি পুকুরে ডুব দিয়ে আসছি। আজ কাকিমাকে বলবি আমি তার ঘরে খাবো। কাকিমার ঘরে খাবে? বউয়ের বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব। পুটি, ওকে বলে দে, ও যদি শ্বশুর বাড়িতেই যায় তাহলে ওকে খাবার কেন, ওর মুখে আমি বিষও তুলে দেব না। পুটি, পুটি তুইও কাকিমাকে বলে দে যে একবেলা খাওয়ালে জাত যাবে না, নইলে নইলে না খেয়ে বেরোবে। অভুক্ত ব্রাহ্মণ, পুজো করি বলে রাখলাম। আর আর এও বলে দে কাকিমাকে যে আমি ওখানে ঘর জামাই হতে যাচ্ছি না, আমি যাচ্ছি যাচ্ছি বরাবরের জন্য ওর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিতে। বরাবরের জন্য। আমি ওখানে ঘর জামাই হতে যাচ্ছি না, আমি যাচ্ছি যাচ্ছি বরাবরের জন্য ওর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিতে। ও কাকিমা, কাকিমা দুটি খাবার দিয়ে দাও না গো। সে আর বলতে, বলছি দেওয়ার মতো খাবার আছে তো নাকি? আরে আমারটা তো আছে, সেটাই দিয়ে দি। তুমি খাবে না? তোর পাগল, ওদের খাওয়াবার জন্য কতদিন যে উপোস করে থেকেছি সে কি ওরা জানে? তোরা তো খালি দেখতে পাস কে কার গর্ভে জন্মেছে, কিন্তু এটুকু তোরা দেখতে পাস না কতদিন নিজে না খেয়ে নিজের পেটে কিল মেরে ওকে আমি খাইয়েছি। ধর, আমার মাকেও দেখছি আর তোমাকেও দেখি। তুমি তুমি সত্যিই মা। মা, ও মা, বল, কি রান্না করছো তুমি? তোর দিদি মাছের টক খেতে চেয়েছিল, এই মৌরলা মাছের টক। কি ব্যাপারটা কি, আমি কতদিন বারণ করেছি যে চাল এইভাবে খেতে নেই, রাখ রাখ। যত সব অলক্ষণের ব্যাপার ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে একদম। একটা আচারও করেছি। আচার? হ্যাঁ। কোথায় আছে আচারটা বলো না মা প্লিজ। আরে, মা প্লিজ একটুখানি একটুখানি না, একটু হবে না, তুমি খেতে শুরু করে দিলে একদম শেষ করে দেবে। না, আর শুধু- হাত দেবে না কিন্তু, না, ওই তো কোথায়? ওখানে, ওই তো তাকের ওপর। এই এই বারণ করেছি না তোকে? এই কি হচ্ছে কি? তুই রাখ। আরে এই একটু করতে নেই, তুই কথা শুনবি না তো? আমার কথা শুনবি না তো? তোমাকে কোনো দরকার নেই। হ্যাঁ, সাজুগুজু করা ঘরের কোণে ফুলদারির মতো পড়ে থাকা তোমার মতো বউ আমি নই। হ্যাঁ, আমি কাজ করতে জানি। হ্যাঁ, তা তো জানতেই পারবি। ওরকম একজন অশিক্ষিত ছেলের বউ হয়ে তোমাকে তো কাজ জানতেই হবে না। এরপর আবার এমনটা যেন না হয়ে যায় যে বাড়িতে বাড়িতে কাজ করেই তোমাকে খেতে হচ্ছে। আই টাপুর টুপুর হয়ে রই